मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत के सुबह दवा में जिंदगी। মানুষ মনে করে মৃত্যু মানে মনে হয় জীবনের শেষ, হায়াতের শেষ। আল্লাহর বান্দা বলেন না না, মৃত্যু মানে হায়াতের শেষ নয়, বরং অনন্ত অসীম জীবনের শুরু মাত্র। সুবহানাল্লাহ। এটা বিশাল জীবন সামনে আসছে, এই জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য আপনার প্রস্তুতিটা কি? একদিন এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে বসা ছিলাম। ফাকামা ফাতাম মিনাল আনসার, একজন আনসারী যুবক দাঁড়ায় গেলেন। উনি মদিনার মানুষ। মদিনার মানুষদেরকে তো আনসারী মানুষ বলা হয়। যারা মক্কা থেকে হিজরত করে যারা এসেছেন তাদেরকে যারা গড় দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা সম্পত্তি পর্যন্ত বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এতটুকু সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, যে মানুষগুলো মুমিন মুসলমানদেরকে ঠিকানা দিয়েছেন, যে মানুষগুলো ঈমানকেও ঠিকানা দিয়েছেন, যে মানুষগুলো দ্বীন ইসলামকে স্থান দিয়েছেন, যে মানুষগুলো ইলমকেও স্থান দিয়েছেন। এই জন্যই রাসূল বলেন, কিয়ামতের আগে যখন মানুষ আর দ্বীনের ইলম গ্রহণ করবে না, ওই সময় দ্বীনের ইলম আবার মদিনার দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আর এখানে থাকবে না। ইন্নাদ দীন লা ইয়ারিজু ইলাল মাদিনা, আল্লাহ রাসূল বলেন দ্বীন মদিনার দিকে ফিরে যাবে। কেমন ভাবে মদিনার দিকে ফিরবে? আল্লাহ রাসূল বলেন, যেমন ভাবে একটা সাপ ঘর থেকে বের হয়, তার আহার সে বিভিন্ন স্থান থেকে খুঁজে নেয়, আহার যখন করে ফেলে, আদার যখন গ্রহণ করে নেয়, আল্লাহ রাসূল বলেন ওই সাপ যেমন তার গর্তের দিকে ফিরে যায়, দ্বীনে ইসলাম একটা সময় মদিনার দিকে ফিরে যাবে। ওই দ্বীন আর আপনাকে পাত্তাই দিবে না, ওই ইলম আপনাকে পাত্তা দিবে না। ইলম চলে যাবে তার সবচেয়ে নিরাপদ ঠিকানা মদিনাতুর রাসূলে। জুরে বলেন সুবহানাল্লাহ। কেন? এখান থেকেই তো ইলমটা চতুর্দিকে বিস্তৃত হয়েছে। এখন এক আনসারী যুবক দাঁড়াইলেন, দাঁড়িয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আকমাল, অগনবীজি সবচেয়ে প্রিয় মুমিন, পরিপূর্ণ মুমিন, আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছেও প্রিয়, পরিপূর্ণ মুমিন, যে মুমিনের মধ্যে সম্পূর্ণতা নাই, এমন পরিপূর্ণ মুমিনকে যদি একটু পরিচয় দিতেন। কি সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন করতে বলা একজন যুবক মানুষ, যুবক প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পরিপূর্ণ মানুষটাকে, সবচেয়ে পরিপূর্ণ মুমিনকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পরিপূর্ণ মুমিন, সবচেয়ে পাক্কা ঈমানদার হচ্ছেন যেই মুমিন সুন্দর চরিত্রবান, স্বভাব চরিত্র যার ভালো। আল্লাহ রাসূল বলছেন ওই মুমিন হচ্ছেন সবচেয়ে পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। যার স্বভাব ভালো। একজন যুবকের প্রশ্ন, আমাদের সমাজের যুবকরা প্রশ্ন করবে, হুজুর আমি এখন আমেরিকা যাইতে চাই, স্পেন যাইতে চাই, ফ্রান্স যাইতে চাই, অথবা দুনিয়ার কোথাও যাইতে চাই, ভুয়া সার্টিফিকেট যদি করি তো এটা ঠিক হবে কিনা? আর যদি ব্যাংক ব্যালেন্স আপনার ব্যাংক থেকে যদি দেখান তো এটা জায়েজ হবে কিনা? সুদ দিলে জায়েজ হবে কিনা? এই প্রশ্ন করবে। আর উনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পরিপূর্ণ মুমিন কি? ওটা আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পরিপূর্ণ মুমিনকে জানোনি? আহসানুকুম খুলুকাম, যার চরিত্র সুন্দর, যার স্বভাব সুন্দর, ওই মুমিন হচ্ছেন সবচেয়ে পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ।
তা আমরাও বুঝি তো আমাদের সমাজে এমন সন্তানকেই তো আমরা 100-র মধ্যে 100 মার্ক দেই, যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আখলাক ভালো, যার কথাবার্তা সুন্দর, তাকে তো আমরা 100-র মধ্যে 100 মার্ক দিই, ঠিক না? আর যার এগুলো সুন্দর না, সে যত কিছুই হোক না কেন, এ মার্ক আপনাদের থেকে আমাদের থেকে কখনোই পায় না, ঠিক না? কেন? চরিত্রবান যে সেই তো মার্ক পায়, যে চরিত্রবান নয় সে মার্ক পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই প্রশ্ন করেই উনি ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূলকে এরপর দ্বিতীয় প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুকুম আকিয়াস, তবে বলেন না মুমিনদের মধ্যে সচেতন মুমিন কে? সুবহানাল্লাহ। কি জাত মুমিন? সচেতন মুমিন। আমরার মনে মনে আমরা সবাই তো সচেতন, ঠিক না বেটি? আমরা সবার মনে মনে আমরা সব কি সচেতন। আল্লাহর হাবিবের সাহাবী যুবক মানুষ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআইয়ুকুম আকিয়াস, কোন মুমিন সচেতন? সচেতন মুমিনের পরিচয় তুলে ধরেন, সচেতন মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সচেতন মুমিন হচ্ছেন এবং মুমিন আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে সচেতন মুমিনের পরিচয় হচ্ছে যে মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। যে মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন, এই মুমিন হচ্ছেন সবচেয়ে বেশি সচেতন। আর এরপরে আরেকটা কাজের কথা, গুরুত্বপূর্ণ কথা রাসূল বলছেন, ওয়া আশাদ্দুকুম ইসতি'দাদান লিমা বাদাল মাউত, এবং যিনি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখেন, আল্লাহর রাসূল বলছেন উনি সবচেয়ে সচেতন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এই দুনিয়াতে সম্পদ জমা করে রাখি, উদ্দেশ্য কি? যাতে করে যখন ইনকাম করতে পারবো না, তখন যাতে আমি এটা খাইয়া শেষ করতে পারি, এটা দিয়ে যেন আমি চলতে পারি। তো একটা সময় তো এমন আসবে যখন আমার কোনো আমল কাজে আসবে না। ওই সময়ের জন্য যে ব্যক্তি প্রস্তুতি নিয়ে রাখে, ওই সময়ের জন্য যে আমল করে, ওই সময়ের জন্য যে প্রিপারেশন নেই জীবিত থাকা অবস্থায়, আল্লাহ রাসূল বলছেন এই মুমিনই হচ্ছে সবচেয়ে সচেতন মুমিন। সুবহানাল্লাহ বলেন। এখন এটা তো বুঝলাম আমরা সচেতন মুমিনকে, তো এবার বলেন না আমাদের প্রস্তুতি কি এরকম আছে? আমরা কি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখছি? এখন বলেন আমরা কি সচেতন? মাতুন না যে আমরা কি সচেতন? আরে কাগজে কলমে তো আমরা সচেতন, কাগজে কলমে তো আমরা সচেতন, সচেতন নাগরিক ফোন, মানে সবাই সচেতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সচেতন মানুষকে আকতারুহুম যিকরান লিল মাউত, যেই মানুষটি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন, ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখে, আল্লাহর নবী বলেন উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন এরাই হচ্ছেন সফল মুমিন, এরাই হচ্ছেন সচেতন মুমিন। এরা দুনিয়াতেও সম্মানী, পরকালেও সম্মানী। দুনিয়াতেও সম্মানী, পরকালেও কি সম্মানী। মানে শুধু এই নগদ দুনিয়ার জন্যই, কোন স্থায়ী নশ্বর পৃথিবীর জন্য উনি উপার্জন করেন নাই। উনি আখিরাতের জন্য, যেটার কোনো শেষ নাই, ক্ষয় নাই, এমন এক সময়ের জন্য উনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। আল্লাহর রাসূল বলছেন উনি হচ্ছেন সবচেয়ে সচেতন মানুষ। এখন আসেন এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম আমাদের যে ধ্যান ধারণা বাস এই ৬০-৭০ বছরের জিন্দেগি নিয়ে, এটাতে আমরা খুব সঠিক অবস্থানে যে আছি, বিষয়টা এরকম নয়, বরং আমাদেরকে আর একটু দূরের চিন্তা করার দরকার, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বর্ণনা করছেন, বলছেন বাস্তব জীবনে কম শুনেন নাই, শুনতেই থাকবেন, আমাদেরও শুনছেন, সবসময়ই শুনেন। দিলের কান দিয়ে কিছু কথা তো আমাদের শোনার দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, যাকে জানায়া দিচ্ছেন, যাকে বলছেন, যাকে নসিহত করছেন, আল্লাহ তাআলা নিজে নসিহত করছেন, অথবা ইমানদারদের মাধ্যমে, অথবা নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নসিহত করছেন। নসিহত যাকে বিশেষভাবে করা হচ্ছে উনি হচ্ছেন কারুন। কি নাম?
কারণ নাম আমরা জানি না, এই নামের সাথে তো আমাদের একটা পরিচয় আছে। কারণ শব্দ বললেই মনে হয় এমন লোক যার সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না। আরে কতক্ষণ ঠিক না বেটি? এমন মানুষের নাম কি? কারণ। এরকম আরো কয়েকজন গুন্ডা সান্ডা আছে, এদেরকে আমরা চিনি। কেউ হামান, কেউ ফেরাউন, এমন মানুষের চিনেন নি আপনারা? কেউ আবু জেহাল, কেউ তো আবু লাহাব, এরকম উতবা সাহেবাম, আরো কত ধরনের আপনার বড় বড় গুন্ডা সান্ডারা আছে যাদের নাম আমাদের মুখস্থ আছে, আপনাদেরও মুখস্থ আছে। এর মধ্যে কিছু নাম তো অতি প্রসিদ্ধ। সেই প্রসিদ্ধ নামগুলোর মধ্যে একটা নাম হইল কারুন, আর আরেকটা নাম হইল হামান, আরেকটা নাম হইল ফেরাউন। এই নামগুলো জানেননি আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামগুলো হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা নবী রাসূলদের সঙ্গে তার হাসর হবে। যদি নামাজ সুন্দর করে আদায় করতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো কারণ ফেরাউন যাবে কোন জায়গায় এটা তো মোটামুটি আমাদের অনেকের জানা আছে। এদের সাথে হাসর হইতো, চাই নিয়ে আপনারা এটা কেউ দুইটা চাইতো না, কারণের সাথে হাসর। আল্লাহ তাআলা ওই কারুনকে বলছেন, কারুন বড় সম্পদশালী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু মুসা নবীর সাথে বড় বেয়াদবি করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি মানুষকে যাকাতের কথা বলতেন, আর কারুন বলতো দেখো মুসা নিজে খেয়ে বাঁচার জন্য যাকাতের কথা মানুষকে বলেন, নিজের পরিবার চালানোর জন্য মানুষকে বলে যাকাত দেওয়ার জন্য। আমাদের সমাজে যেরকম কিছু মানুষ আছে, মাদ্রাসা যদি চাঁদায় বের হন, এরা ভাবে মনে হয় হুজুররা নিজের পেট ভরার জন্য চাঁদা করতে বাহিরিস। এর কথা বলে ঠিক না বেটি? না না, এরা শুধু এদের পেট ভরার জন্য চাঁদা করতে বের হয় নাই, এই মানুষগুলো আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য চাঁদা করতে বের হয়েছে। কথা বলে ঠিক না? এরা যাদেরকে পড়ায় তাদের সন্তানদেরকে কি পড়ায়? পড়ায় তো আমাদের সন্তানকে, পড়ায় তো আপনার সন্তানকে, পড়ায় তো আমার সন্তানকে। এই সমাজে যারা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা মাদ্রাসায় পড়ান, এরা আপনার আমার সন্তানকে মানুষ করতে করতে তাদের জীবনটা এক সময় শেষ হয়েই যায়। শেষ পর্যন্ত নিজের সন্তানদেরকে সময় দেওয়ার মতো আর কোনো সময় খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেটি? আমি ওই দিন মানে এই চিন্তা তো অনেক সময় আসে, কিন্তু ওই দিন মানে খুব গভীরভাবে আমি বিষয়টা চিন্তা করলাম। মানে মুয়াজ্জিন সাহেব আমার সামনে আজান দিচ্ছেন, আর আমি মনে মনে ভাবছি আহারে জীবন তো দেখো, আল্লাহর বান্দা 1 সপ্তাহ মসজিদে থাকেন বা 2 সপ্তাহ মসজিদে থাকেন, 2 সপ্তাহ পরে ছুটি মিলে 2 দিন বা 3 দিন, অথবা মাসের ছুটি মিলে 2 দিন বা 3 দিন। জীবনটা তো দেখো, মাসের 27টা দিন আপনার এলাকায়, আর 3টা দিন নিজের পরিবার নিজের সন্তানদেরকে উনি সময় দিতে পারছেন। এভাবেই তো এক সময় আপনার এলাকার থেকে উনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার এলাকার থেকে উনাকে বিদায় দিবেন। হয়তো আপনি রাজকীয় বিদায় দিবেনই, কিন্তু জীবনের যে মূল্যবান সময়টা উনি অতিবাহিত করে গেলেন আপনার এলাকায়, আপনার সন্তানদেরকে সময় দিয়ে গেলেন, আপনার নাতি নসাদেরকে সময় দিয়ে গেলেন, আপনার সন্তানদেরকে সময় দিয়ে গেলেন, এই সময়টা কি উনি ওনার সন্তানকে দিতে পেরেছেন? দিতে পারেন নাই। আমি খুব গভীরভাবে এই ব্যাপারটা অনেক চিন্তা করলাম। আচ্ছা দেখেন ওই জীবনটা কেমন একটা জীবন, যেই জীবনটাই চলে গেল মানুষের পিছনে জীবনটাই আল্লাহর বান্দারা অতিবাহিত করে দিলেন শুধু অন্যের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর আপনি ভাবছেন মনে হয় উনি নিজের পেট পালার জন্য। গিয়ে দেখেন ওনার ঘরে হয়তো দান আপনার ঘরের চাইতেও বেশি আছে। আরে কথা বলেন ঠিক না বেটি? এমন মানুষও তো আছে সমাজে, এমন উলামায়ে কেরাম তো আছেন, কিন্তু আমরা অনেকে কি মনে করি, আমরা মনে করি মনে হয় উনি নিজের পেট পালার জন্য এরকম করছেন। আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো এমন আছে একটা টাকাও নিতে হবে না আপনার এখান থেকে পেট পালার জন্য, কিন্তু এই মানুষগুলো এরা আল্লাহর রাস্তার জন্য বের হয়ে যায় ঘর থেকে কিছু চাঁদা কালেকশন করে, কেন? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। বলেন ঠিক না বেটি? আপনার মসজিদের ইমাম সাহেব উনি যে এত সুন্দর করে 50 টাকা করে আর 10 টাকা করেও সাদা করেন, আপনার মসজিদের উন্নয়নে উনার যে অবদান আছে, এই গ্রামে এত অবদান আর কার আছে বলেন? কিছু গ্রাম তো এমন যে সকল গ্রামে একটা মসজিদের সার্বিক উন্নয়নে ইমাম সাহেবের যে অবদান, এই অবদান তো অনেক গ্রামে আর কারো নেই। হ্যাঁ,
ঠিক আছে, একজন ইমাম সাহেবের যে অবদান, এই অবদান তো অন্য কারো নাই। একজন ইমাম সাহেব নিজেকে শেষ করে দিচ্ছেন, একজন মুয়াজ্জিন সাহেব নিজেকে শেষ করে দিচ্ছেন, নিজের পরিবার পরিজনকে সময় দিতে পারছেন না, শুধু আমাকে গড়ার জন্য, আমাকে গঠন করার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। এদের জন্য আল্লাহ দরবারে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাদের ইলম আমল শানে মানে যেন বরকত দান করে। আর জানেন না তো, আর আপনি দোয়া করলেই কি আর না করলেই কি, আল্লাহ রাসূল তো বলছেন সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা, তিন ধরনের মানুষ তো এমন আছে যারা কিয়ামতের দিন মিশকের ঠিলার উপর দাঁড়াবে। জোরে বলেন, মিশকি আম্বরের ঠিলার উপর এরা দাঁড়ায় থাকবে। সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা, এক নম্বর মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন, এমন একজন ইমাম সাহেব যিনি ইমামত করেছেন, মুক্তিদের ওনার উপর সন্তুষ্ট ছিল, সুন্দরভাবে নামাজ আদায় করেছে। মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন যাকে আপনি সব সময় ধমক দিতেন, ওই মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিশকি আম্বরের স্তূপের উপর দাঁড় করায় রাখবেন, নিচে থাকবে মিশকি আম্বর। আচ্ছা, এত কিছু করলেন, আমি ওইদিকে যাচ্ছি না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যাকাত প্রদান করো, কারণ বলে তোমরা শুনিও না মুসার কথা, নিজের পেট পালার জন্য যাকাত দেওয়ার কথা বলে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আর বদদুয়া দিলেন না, শিকায়ত করলেন না, অভিযোগও দায়ের করলেন না, কিন্তু একদিন বড় কষ্ট হইল ওনার। একদিন মুসা কালিমুল্লাহ জিনার গুনাহের কথা বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত হয়ে জিনার বিধান বর্ণনা করছেন। সেই বিধানের মধ্যেই বিধানটাও ছিল, যদি বিবাহিত পুরুষ বা নারী জিনা করে তবে এদেরকে পাথরের আঘাতে আঘাতে মেরে ফেলা হবে, এই হুকুম উনি বর্ণনা করছেন। এর আগের থেকেই কারণ সুন্দর করে একটা ষড়যন্ত্র করে রেখেছে, একটা মহিলাকে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে আগের থেকেই প্রস্তুত করে রাখছে, তুমি মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ তুলবা। নাউজুবিল্লাহ বল। ওই মহিলা হঠাৎ করে দাঁড়ায় গেল, আর কারণ ওই সময় ডাক দিয়ে বলে, মুসা তুমি যে জিনার গুনাহের কথা বলছো, তুমিও যদি এমন গুনাহ করো তবে তোমাকেও কি এমন শাস্তি দেওয়া হবে? নবী মুসা বলেন, হ্যাঁ, আমিও যদি এর আল্লাহ না করুক এমন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই তবে আমাকেও এমন শাস্তি পেতে হবে। ওই সময় ওই মহিলাকে পেশ করা হলো, বলো তোমার স্বীকারোক্তি দাও। ওই মহিলা টাকা খেয়ে আর কারণের ভয়ে স্বীকারোক্তি দিল, মুসা নবী আমার সাথে জিনা করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন কিছু ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো মানুষ এই যুগে নাই মনে হয় না? আছে, এই যুগেও আছে যারা ষড়যন্ত্রের জাল বুনে, এবং একদল তো আছে এই বিষয়টাকে ফলাও করে প্রচার করার জন্য আদা জল খেয়ে মাঠে নামে। আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেয়ে গেলেন। যখন মানুষ আপনার মাধ্যমে কষ্ট পেয়ে যায়, ওই সময় যদি তার জবান থেকে আহা শব্দ বের হয়, মাজলুমের বদদুয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। শুধু মানুষ জুলমের শিকার, হাতের মাধ্যমে প্রহার করলেই জুলমের শিকার হয় না, পায়ের মাধ্যমে লাথি দিলেই জুলমের শিকার হয় না, ব্রেইনের মাধ্যমে যদি আপনি কারো বিরুদ্ধে চক্রান্ত করেন ওই লোকটাও আপনার মাধ্যমে জুলমের শিকার হয়ে যায়। আপনি যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দেন তবে ওই লোকটাও আপনার মাধ্যমে জুলমের শিকার হলো, ওই লোকটা হয়ে গেল মাজলুম, আপনি হয়ে গেলেন জালিম। রাসূলুল্লাহ বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর রাসূল বলেন, মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়া কবুল করতে দেরি করেন না। কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, ওই মানুষের বিরুদ্ধে যদি আপনি আল্লাহর দরবারে শিকায়াত করে বসেন, ওই দোয়া এত দ্রুত কবুল হবে, এত দ্রুত কবুল হবে। কবুল হবে না যে এমন কোন সুযোগ নাই, এমন কোন অপশন নাই। এই জন্য বলছেন বন্ধু আমার, কথার মাধ্যমে
জবানের মাধ্যমে তুমি কাউকে কষ্ট দিও না, এর মাধ্যমে জুলুম করা যায়, আপনি জালিম হয়ে যাবেন, ওই লোকটা মজলুম হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ তার মাধ্যমে কষ্ট পেলেন, আল্লাহর দরবারে শিকায়ত করে বসলেন, ওগো মালিক, এতদিন পর্যন্ত কত কষ্ট দিয়েছে, আমি একটা অভিযোগ আপনার দরবারে পেশ করি নাই, যদিও সবকিছু আপনার জানা আছে, কিন্তু আজকে যা করেছে এটা আমি সহ্য করতে পারি নাই। রব্বুল আলামিন তাকে আপনি দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়ে দেন, ওটা তো বলতেই হয় না, যারা জালিম হয় এদের কিছুটা শাস্তি দুনিয়ার মধ্যে পেয়ে যেতেই হয়। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর আদত। যারা জুলুম করে এদেরকে সব শাস্তি পরকালের জন্য বরাদ্দ থাকে না, জুলমের শাস্তি কিছুটা দুনিয়াতে পেতে হয়। আপনি দেখেন নাই এই দুনিয়াতে যাদের জুলমের ইতিহাস জানা আছে, এরা যে দুনিয়াতে কিছু শাস্তির সম্মুখীন হচ্ছে বা হবে বা হয়েছে অতীতে, এই ইতিহাস কি জানা নাই? জানা আছে। গ্রাম্য লেভেলেও যারা জালিম ছিল এরা যে বর্তমানে কোন অবস্থায় আছে এটাও কি মানুষের জানা নাই? এটাও মানুষের জানা আছে। যাদের খানদান, যাদের গোত্র জুলমের মতো অপরাধে জর্জরিত ছিল, এই খানদান বা এই গোত্রের মানুষ যে জুলমের কারণে হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই ইতিহাসও তো আপনাদের জানা আছে। এর মানে জুলুম এমন এক অপরাধের নাম, এর কিছুটা শাস্তি তো দুনিয়ার জমিনে পেতেই হবে, এছাড়া হবে না। দুনিয়ার জমিনে কিছু শাস্তি আপনাকে পেয়ে যেতেই হবে। এখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মুখ দিয়ে বলেছেন, আল্লাহ ওনাকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা কারুনকে তার ধন সম্পদ ঘর বাড়ি সহ মাটির নিচে দশায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ভূমিধস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। ভূমিধস এটা আল্লাহর একটা শাস্তি, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। ঠিক তেমনি ভাবে অগ্নিকাণ্ড ঘটে যাওয়া এটাও একটা শাস্তি, শিলাবৃষ্টি এটাও একটা শাস্তি, আরো যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো আল্লাহ তাআলার বিশেষ ফোর্স, এগুলোর মাধ্যমে আল্লাহ অবাধ্যদেরকে শাস্তি করেন। তো আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে দশায়া দিলেন। সম্পদ আল্লাহ মাটির নিচে কেন দশায়া দিলেন? কারণ যদি সম্পদ উপরে থাকতো, কারণ যদি মাটির নিচে চলে যেত, লোকজন বলতো মুসা কালিমুল্লাহ কারুনের সম্পদ আত্মসাতের লোভে উনি কারুনকে মাটির নিচে দশায়া দিয়েছেন আর সম্পদ উনি ভোগ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওটা যেন মানুষ বলতে না পারে, এজন্য আল্লাহ বলছেন শুধু কারুনকে ভূগর্ভস্থ করলাম না, আমি আল্লাহ তাআলা কারুন এবং তার সম্পদ সহ ভূগর্ভস্থ করে দিলাম। ওইটা করে শেষ না। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তো বলেন, কারুন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিন তার হাইট পরিমাণ নিচের দিকে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই শাস্তি চলমান এখনো। মুফাসসিরিনদের বক্তব্য থেকে বোঝা যায় এই শাস্তি এখনো চলমান। ওই শাস্তি আল্লাহ দিচ্ছেন, কেন দিচ্ছেন? যে এই লোকটা এমন এমন অপরাধে জড়িত ছিল। আল্লাহ তাআলা ওই কারুনকে নিজে নসিহত করছেন, অথবা সেই যুগের ঈমানদাররা কারুনকে নসিহত করছেন। কেন? কারুন সম্পদশালী ছিল, সম্পদের অভাব ছিল না। তো সম্পদশালী তো শুধু কারুন না, এই দুনিয়াতেও তো অনেক মানুষ সম্পদশালী। আচ্ছা, খুব বড় সম্পদশালী না হলেও কিছুটা সম্পদের অধিকারী তো আপনিও আছেন, কিছুটা সম্পদের অধিকারী তো আমিও আছি। কিছু না হইলেও তো একটা সম্পদ আমাদের আছে না নাই? সম্পদ কি শুধু আপনার টাকা পয়সা থাকার নাম কি সম্পদ? সম্পদ কি শুধু জায়গা জমিন থাকার নাম সম্পদ? না না, আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা সম্পদ। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সন্তানের দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্তরে আপনার প্রশান্তি দান করেছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে সম্পদ। আল্লাহ আপনাকে অল্প তুষ্টে থাকার মতো যোগ্যতা দান করেছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে সম্পদ। আল্লাহ আপনাকে নম্রতার গুণ দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ আপনাকে ভদ্রতা দিয়েছেন, এটাও তো সম্পদ। আল্লাহ আপনাকে সৌজন্যতা দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চরিত্র দিয়েছেন, সেটাও তো সম্পদ। ঠিক কি না? সম্পদ কি শুধু আপনার টাকা পয়সার নাম সম্পদ? একজন মানুষ যদি সুন্দর চরিত্রের অধিকারী হয়, স্বভাব চরিত্র যদি ভালো থাকে, তবে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক না? আর যার সম্পদের অভাব নাই, কিন্তু তার চলাফেরার মধ্যে কোনো সৌজন্যতা নাই, চলাফেরার মধ্যে কোনো লাগাম নাই, এমন লোকটাকে মানুষ সাইরো চৌকেই দেখতে পারে না। মাতুন না, চৌক আছেই কয়টা মানুষ দেখতে পারে না? কয় চৌকে মাতুন না, যে চৌক আছে কয়টা মানুষ, কিন্তু কয়টা দেখতে পারে না। কয় আরো দুটো কুল।
এর মানে কি একবার মারা যাওয়ার পরে যদি আবার জন্ম নেয়, বলতে চাই আমি এর ঘরের বালাইতাম মাতুন না আপনারা। কেন? তার চরিত্র সুন্দর নয়, তার স্বভাব ভালো নয়। স্বভাব যাদের ভালো হয় না এদেরকে মানুষ কোনোভাবেই পছন্দ করে না। আর স্বভাব যাদের ভালো হয়, নম্রতা যাদের মধ্যে আছে, নম্রতা যাদের ভূষণ, ভদ্রতা, সৌজন্যতা যাদের চরিত্রের মধ্যে আছে, যাদের কথাবার্তার মধ্যে আছে, এদেরকে মানুষ খুব সহজেই আপন করে নিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু আমার, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা মহামূল্যবান সম্পদ। তো আল্লাহ তাআলা ওই সকল সম্পদশালীদেরকে বলছেন। কারে বলছেন? সম্পদ। সম্পদ বলতে কি বুঝছেন? কি শুধু টাকা টাকার নাম সম্পদ না, শুধু জমিন টাকার নাম সম্পদ না, আরো যত দুনিয়াবি নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন সেই নিয়ামতের সম্পদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা ওই সকল সম্পদশালীদেরকে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মানুষ শোনো, আল্লাহ পাক তোমাকে যা দান করেছেন, আল্লাহর দানকে দুই জিনিসের মাধ্যমে তুমি আখিরাতকে তালাশ করো। সুবহানাল্লাহ। এখানে প্রথমেই আমাদের মানসিক পরিবর্তন আনলেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, দিয়েছেন কে? বলেন বলেন, কে দিয়েছেন? আমরা যারা এখানে আছি আমরা মনে করি আমার সম্পদ আমি অর্জন করেছি, আমার সম্পদ আমি উপার্জন করেছি। এটাই তো আমাদের মানসিকতা। মাতুন না, আমার সম্পদ এটা আমার, আমি মনে করছি এটা আমিই করেছি, ক্রেডিট আমি নিচ্ছি, কৃতিত্ব আমি নিচ্ছি। আল্লাহ প্রথমে এটার পরিবর্তন করেছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ বুঝাইলেন তোমার কাছে যা আছে ওটার দানকারী কে? সম্পদ কে দিলেন? আল্লাহ দিলেন। এটা বুঝাচ্ছেন প্রথমে তুমি এই মানসিকতা রাখো, আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা উপার্জন করতে পেরেছি, ওই তৌফিক আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আমার মতো দুইটা হাত দুইটা পাও, আমার মতো ব্রেন, পুরো আরো ভালো ব্রেন, এমন মানুষ কি দুনিয়াতে নাই? কিন্তু সে আমার মতো সম্পদশালী হইতে পারলো না, আমি হয়ে গেলাম কেন? ওটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানসিক পরিবর্তন আল্লাহ করছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দিতে চান, দুনিয়ার কেউ বাধা দিতে পারে না। আল্লাহ তাআলা যদি দিতে চান, দুনিয়ার কেউ আল্লাহ তাআলার দেওয়াটাকে কোনোভাবেই আল্লাহ তাআলার দান করাটাকে সে কোনোভাবেই বিঘ্নতা ঘটাইতে পারে না, বাধা দিতে পারে না। আল্লাহ দিতে চাইলে দিবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি সম্পদশালী হয়, আপনি তার প্রতি হিংসা রাখবেন না, তার প্রতি বিদ্বেষ রাখবেন না। কেন? সম্পদ দাতা হচ্ছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ যাকে চান তাকেই দিবেন। আপনার বিদ্বেষ এবং হিংসা রাখার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আপনি যদি হিংসাত্মক মনোভাব রাখেন, তাহলে আপনি কে করেছেন? উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, সেটা যেন তুমি আল্লাহর দান করার বিরুদ্ধে যেন আপনি অবস্থান নিয়ে নিলেন। আপনি বলতে চান আল্লাহ তাকে কেন দিবেন, আল্লাহ তাকে কেন দিবেন? আল্লাহর বান্দাগণ বলেন, এই জন্য অন্যের সম্পদ দেখে আপনি হিংসার আগুনে জ্বলবেন না, বরং দেনেওয়ালা তো আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক আপনি পরিবর্তন করে নেন। যতভাবে আপনি চেষ্টা করবেন মানুষকে ক্ষতি করার জন্য, ওই চেষ্টাটা যদি আল্লাহর সাথে সম্পর্ক পরিবর্তনের জন্য আপনি করতে পারেন, তবে আল্লাহ তাআলা এর চাইতেও বেশি হয়তো আপনার জন্য বরাদ্দ করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি যতটা সময় অন্যের পিছনে ব্যয় করছেন এবং অন্যের অনিষ্টের জন্য আপনি যতটা সময় ব্যয় করছেন, অতটুকু সময় দিয়ে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারতেন, তবে হয়তো বা আপনার অবস্থার আরো উন্নতি হয়ে যেত, ঠিক না বেটি? কথাটা বুঝাইতে পারছি আমি? দেন তো কে দেন? বন্টন হয় কোথা থেকে? আল্লাহ থেকে। ফাকনা বিমা কাসামাল মালিক ফা ইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লাহুহা। তারাফা একজন অমুসলিম কবি বিক্রি বলছে, ফাকনা বিমা কাসামাল মালিক ফা ইন্নামা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। কেন? কাসামাল খালাইক বাইনানা আল্লাহুহা, নিয়ামত বন্টন করেছেন কে? বলেন বলেন, কে বন্টন করেছেন? আল্লাহ কি জানেন না? কার ব্যাগে কি পরিমাণ রাখবেন কার জানা আছে, কার পকেটে কি পরিমাণ রাখবেন কার জানা আছে, আল্লাহর জানা আছে। তবে তুমি সেখানে কাজ করো, সেখানে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করো। দিচ্ছেন তো আল্লাহ। আল্লাহ যদি কাউকে দিতে চান দিতেই থাকবেন। তবে মনে রাখবেন, যদি আপনার আসার সুযোগ থাকে তো আসতে থাকবে, আপনি নিতে থাকেন। কখনো মনে করিয়েন না আমি এত কিছু নিলে দুনিয়াকুর হয়ে যাব কিনা। না না, আপনার দুনিয়া
দুনিয়া নিয়ে টেনশন নাই, হা হুতাশা নাই, সম্পদ আসার একটা ব্যবস্থা করে রাখছেন, আসতেই আছে, নিতেই থাকেন, আপনাকে দুনিয়া খুর বলা হবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি বিষয় কি বলছি? অনেক মানুষ ভাবে এই লোকটার এত সম্পদ, আরে সম্পদ আছে তো হালাল পথে আসছে, তার টেনশন নাই, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাতও ঠিক আছে, হজও ঠিক আছে, আমল সব ঠিক আছে, আল্লাহর বান্দা রুজি করতেই আছে, সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, করতে থাকো। এখানে আমার আপত্তি কি আর আপনার আপত্তি কি? শরীয়তের তো এখানে কোনো আপত্তি নেই। কেন আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিবেন আর ওই লোকটা নিয়ামত থেকে চোখ ফিরায় নিবে, ওটা কি হইল? মাতুন না একজন মানুষ আপনাকে কিছু দিতে চাইলো আর আপনি নিলেন না, ওটা কেমন হয়? সৌজন্যতা মনে হয় না? আপনার আছে তো কি হয়েছে, উনি তো আপনার চাইতে বড়, উনি তো আপনার চাইতে বড়, উনি আপনাকে দিতে চাচ্ছেন, তো নিয়ে যান, অসুবিধা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়াক্তাসিরু উরিয়ানা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন গোসল করছেন, আর গোসলরত অবস্থায় উনি তাকায় দেখেন যে ওনার সামনে সোনার ফড়িং এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কি জাত ফড়িং? কি জাত ফড়িং? ফড়িং চিনেন তো? আমাদের সমাজে আসে না, ফড়িং কি জাত? সোনার। দেখছেন না কোন? আচ্ছা, যদি সোনার একটা ফড়িং আমাদের হাতের নাগালে আসতো তো কি করতেন? আরে জোরে কোন ধরতেন, মানে যদি দেখেন যে কোনো মতে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো ঝাঁপ দিয়ে তার উপরেই পড়ে যেতেন। আমিও করতাম এরকম। শোনা তো এই এখন যে দাম শোনা কত বলেন, ঠিক না? একটা সোনার ফড়িং, এতগুলো ফড়িং ঝাঁকে ঝাঁকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এসে পড়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কত ধরনের তাকলিফ দিয়েছেন, কত ধরনের পরীক্ষা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আযকুর আবদানা আইয়ুব, ওগো নবীজি আমার বান্দা আইয়ুবের কথা আপনি স্মরণ করুন। আমি আল্লাহ তাআলা আইয়ুবকে কত কষ্ট দিয়েছি, পুরোটা শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রোগ দিয়েছি, রোগের কারণে পরিবার পরিজন পর্যন্ত ওনার কাছে থাকতে চায় নাই। শুধু থাকতে চায় নাই এমন নয়, স্ত্রী সন্তান অনেককে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত দিয়েছি। অনেক বাগানের মালিক ছিলেন, সবগুলো বাগান আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। অনেকগুলো চতুষ্পদ জন্তুর মালিক ছিলেন, সবগুলো চতুষ্পদ জন্তু আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি, সবকিছুই ধ্বংস হয়ে গেছে, ওনার কোনো কিছুই নাই। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি রব্বুল আলামিন আমার আইয়ুবকে আবার নিয়ামত দিলাম, সবগুলো আবার ফিরিয়ে দিলাম। যা আগে দিয়েছিলাম এর চাইতে বেশি আমি আল্লাহ আরো ফিরিয়ে দিয়েছি। হাজার হাজার খাওয়ার, হাজার হাজার বাগানের মালিক উনি, হাজার হাজার হাওয়ারের মালিক উনি, হাজার হাজার লক্ষ লক্ষ চতুষ্পদ জন্তুর মালিক হচ্ছেন উনি। বাদশা ছোট বাদশা নয়, অনেক বড় বাদশাহী আল্লাহ উনাকে দান করেছেন, সম্পদের কোনো অভাব নাই। এত সম্পদ পাওয়ার পরে যখন দেখলেন উনার সামনে সোনার ফড়িংগুলো উড়াউড়ি করেন, আইয়ুব নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সোনার ফড়িংগুলো জাপটা দিলেন, ধরলেন আর দইরা ধইরা উনার ব্যাগের ভিতরে ঢুকাইলেন। সম্পদ কি কম না? আল্লাহ তাআলা এত দিলেন, এত দিলেন, এত দিলেন, পরে সব নিয়ে গেছেন, আবার ফিরিয়ে দিয়েছেন সবকিছু। এত কিছু দেওয়ার পরে এরপরেও তো সোনার ফড়িং গুলো দেখা মাত্রই লোক তো আর সামলাইতে পারলেন না, ধরলেন জাপটা দিয়ে আর ব্যাগের ভিতরে ঢুকাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, আমি আল্লাহ তো তোমাকে এর চাইতে বেশি দান করেছি। সুবহানাল্লাহ। এর আইয়ুব, তুমি যে সোনার ফড়িংগুলো জাপটা দিয়ে ধরছো, এগুলোর চাইতে আরো হাজারো বেশি নিয়ামত আমি তোমাকে তো দান করেছি। আইয়ুব, তুমি আমার সোনার ফড়িংগুলো কেউ ছাড় দিলে না, এগুলোর লোভ তুমি সামলাইতে পারলে না। এরে আইয়ুব, এত সম্পদ দিলাম কিন্তু সোনার ফড়িংগুলো তুমি তোমার ব্যাগের ভিতরে ঢোকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি কি এগুলো ছেড়ে দিলে পারতে না? সম্পদ তো দিতে আমি তোমাকে কম দেই নাই। সুবহানাল্লাহ বলেন। কি জবাব দিবেন বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আইয়ুব আমি তো তোমাকে এর চাইতে বেশি দিয়েছি, হাজারো নিয়ামত দিয়েছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি দিয়েছি, এরপরেও তুমি ওই সোনার ফড়িংগুলোর লোভ সামলাইতে পারলা না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দর একটা জবাব দিয়েছেন। আল্লাহর নবী আইয়ুব বলেন, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার নিয়ামত আমার চোখের সামনে আসবে,
আর আপনার নিয়ামত থেকে চোখ ফিরে নিব, এত বড় সাহস আমি আইয়ুবের এখনো হয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা গিনা বিআন বারাকাতিকা রব্বুল আলামিন। আল্লাহ, আপনি আমার সামনে আপনার নিয়ামত পাঠাবেন, আর ওই নিয়ামত থেকে আমি চোখ ফিরে নিব। আমি আপনার নিয়ামত থেকে অমুকাপেক্ষিতা দেখাবো, এত বড় স্পর্ধা আমার এখনো হয় নাই। আমি তো হতাশ করছি না, কিন্তু আপনার দেওয়া নিয়ামত যখন আমি আমার চোখের মাধ্যমে দেখি, তখন আপনার নিয়ামতের সম্মানে, আমি আপনার সম্মানে, আপনার তাজিমে, আপনার আজমতে, আপনার নিয়ামতগুলো আমি আন্তরিকতার সাথে গ্রহণ করে নেই। কেন মনে মনে ভাবি এই নিয়ামত দাতা হচ্ছেন আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা? নিয়ামত তো দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, ও কারুন, সারা দুনিয়ার সম্পদশালীদেরকে আল্লাহ প্রথমে এই সবকটাই দিচ্ছেন, তোমার যা আছে সব কার। জোরে কোন রেবো? যা আছে সব কার। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। প্রথমেই মনে রাখতে হবে যা আল্লাহ দিয়েছেন সবগুলো ওনার। আল্লাহ যদি হঠাৎ করে সব নিয়ে যান, তবে আফসোসের কিছু নাই, তেমন কিছু নাই। কেন? যিনি দিয়েছেন উনি আবার নিয়ে গেছেন, চিন্তার দরকার নাই। আল্লাহ তাআলা এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা ওনার আছে না নাই? আল্লাহ যা নিয়েছেন এর চাইতে হাজার গুণ বেশি দিবেন, সেই সক্ষমতা তো মহান রব্বুল আলামিনের আছে। আপনি কি টেনশন করবেন? আল্লাহ তাআলা এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা আপনাকে করে দিতে পারবেন। এমন কি পান নাই কখনো? এমন কি দেখেন নাই কখনো? আপনার আমার এই ক্ষুদ্র জীবনে, এই ছোট্ট জীবনে এমন হাজারো ঘটনা খুঁজে পাওয়া যাবে যেখানে আমি যা চেয়েছি এর চেয়ে বেশি আমার আল্লাহ আমাকে দান করেছেন। নাই? এমন ঘটনা কি নাই? যা আপনি চাইছেন এর চাইতে বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। কেন? আমার আল্লাহ তো মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আল্লাহ যা দিয়েছেন, আপনার সম্পদ রাজিম, ওই সম্পদের মাধ্যমে প্রথমে আপনি তালাশ করবেন আখিরাত। আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদের মাধ্যমে আপনি আখিরাতকে তালাশ করবেন, আখিরাতের জন্য আপনি সামান জোগাড় করবেন। কেন? আপনার সম্পদ দুনিয়াবি সম্পদের প্রথম টার্গেট হতে হবে আখিরাতকে সুন্দর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে ইয়াকুল ইবনু আদম মালি মালি, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ রাসূল বলেন, তোমার কোনটা? ইল্লা মা আকালতা ফাআফনাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোমার, এটা কোনটা? তুমি যা খেয়েছো তা তোমার। ওয়া মা লাবিস্তা ফাআবলাইত, এবং যা তুমি পরিধান করেছো আর পরিধান করে ছিঁড়ে ফেলেছো ওইটা হলো তোমার। ওয়া মা তাসাদদাকতা ফাআমদাইত, এবং যা তুমি সদকা করেছো আখিরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এগুলোই তোমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানসিকতা যদি রাখতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদ তোমার জন্য মহান আল্লাহর নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত কিছু আছে নিয়ামতের রূপে, এগুলো অভিশাপ হয়ে আসে। আল্লাহর এক বান্দা একদিন প্রশ্ন করেছিল আল্লাহর এক ওলিকে, সালানি বাদু ইখওয়ানি, আমার কিছু কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার কিছু সাথী সঙ্গীরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো কি বাস্তবিক নিয়ামত নাকি এগুলো কখনো কখনো অভিশাপ হয়? আল্লাহর বান্দা বলছেন, দেখো, কিছু নিয়ামত তো এমন আছে, ওই নিয়ামত যদি তোমাকে সঠিক পথের প্রতীক বানায় তো এগুলো নিয়ামত, আর যদি সঠিক পথের প্রতীক বানায় না তবে এগুলো নিয়ামতের পরিবর্তে অভিশাপ হয়ে আমার সামনে আসবে। যেমন আমার সম্পদ আমার জন্য নিয়ামত কিনা, আমার সম্পদ যদি আমাকে সঠিক পথে রাখে সব সময় তো এটা আমার জন্য নিয়ামত, আর আমার সম্পদ যদি আমাকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে শুরু করে ইয়াবা হিরণ মদপান থেকে শুরু করে আরো যত ধরনের অপকর্ম আছে, সমাজ বিধ্বংসী কাজকর্ম আছে, অনৈতিক কর্মকাণ্ড আছে, আমার সম্পদ যদি আমাকে ওই দিকে নিয়ে যায় তবে আমার ওই সম্পদ আমার জন্য নিয়ামত। কি বলেন? নিয়ামত নবিশা। কারণ আমার সম্পদ আমাকে ওই দিকে নিয়ে গেছে। ঠিক এমনি ভাবে একজন মানুষের সুস্থতা তার জন্য অনেক বড় নিয়ামত, কিন্তু ওই সুস্থতা যদি তাকে হারামের দিকে নিয়ে যায়, ওই সুস্থতা যদি তাকে সার্বক্ষণিক হারামের মধ্যে আপনার লিপ্ত রাখে, ওই সুস্থতা যদি তাকে সার্বক্ষণিক হারামের মধ্যে একদম
সব সময় জড়ায় রাখে, তার সুস্থতার কারণে সে হারামের মধ্যে প্রতিনিয়ত সে জড়িয়ে যাচ্ছে, তাহলে তার সুস্থতা তার জন্য নিয়ামত নয়, তার সুস্থতা তার জন্য আযাবের কারণ। ঠিক না বেঠিক? এমন কত মানুষ আছে অসুস্থ হইলে গুনাহ করে না, সুস্থ হয়ে গেলেই আবার গুনাহের মধ্যে পতিত হয়ে যায়, আছে না নাই? তাহলে সুস্থতা তার জন্য নিয়ামত না অভিশাপ? অভিশাপ, অভিশাপ হয়ে আসছে সুস্থতা আপনার জন্য, যে আপনার সুস্থতাকে আপনি কাজে লাগাতে পারছেন না, আপনার সুস্থতা আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কই, আপনি সুস্থ হলে আর আমল তো করেন নাই, আপনি এখন পর্যন্ত আমল করছেন না। সুস্থ আছেন তো আমল করবেন, সুস্থ আছেন তো নামাজ পড়বেন, সুস্থ আছেন তো রোজা রাখবেন, কিন্তু আপনি সুস্থ থাকার পরে রোজা রাখছেন না, তো রোজা কোন দিন রাখার অপেক্ষা করছেন অসুস্থ হয়ে গেলে? মাতুন না যে আপনি সুস্থ থাকার পরেও নামাজে যাচ্ছেন না, তো কি নামাজের অপেক্ষা করছেন কোন সময় অসুস্থ হইলে পরে? আল্লাহ রাসূল বলছেন, ও ভাই তুমি কিসের অপেক্ষা করছো? বাদিরু বিল আমানি সাবা। আল্লাহ রাসূল বলছেন, শান্ত অবস্থা আসার আগে আগে তুমি আমলের ব্যাপারে ঝটপট আমল করতে থাকো। আল্লাহ রাসূল সেখানে প্রথমেই বলছেন, তুমি কিসের অপেক্ষা করছো? তুমি কি মওতের অপেক্ষা করছো? তুমি জিন্দা আছো এরপরে আমল করছো না, তো কিসের অপেক্ষা করছো? মরলে আমল করতাম তো করো না কেন? তো কি আপনি ভাবছেন আজকে মরবেন না আপনি, নাকি আপনার কাছে নির্দিষ্ট সময় সীমা আছে যে এরপরে আপনি মারা যাবেন? আল্লাহ রাসূল বলছেন, তো মওতের আগে তুমি আমল করে নাও। এরপর বলছেন, তুমি যে এখনো আমল করছো না, অথচ তুমি জোয়ান মানুষ, তবে কি তুমি বার্ধক্যের অপেক্ষা করছো যে বুড়া হয়ে গেলে আমল করবে? আচ্ছা বলেন, কিছু মানুষ এখন সুস্থ আছে, সিজদা করতে পারে, হাত পা হেঁটে আল্লাহর বান্দা মসজিদে যাইতে পারে, এমনও তো হতে পারে আপনার পা কেটে দেওয়া হতে পারে, আপনার হাত কেটে দেওয়া হতে পারে, আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন, মসজিদে যাইতে নাও পারেন, এমন সময়ও আসতে পারে কিনা বলেন? আপনি কোনটার অপেক্ষা করছেন? ওই রোগের অপেক্ষা করছেন, নাকি আল্লাহ রাসূল বলেন, নাকি তুমি দাজ্জালের অপেক্ষা করছো? আমি দাজ্জাল, নাকি দাজ্জালের অপেক্ষা করছো? দাজ্জাল আসলে তোর আমল করতে পারবেই না, নাকি আবিসা, নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করছো? কই নেই। ও ভাই কথাগুলো বুঝতেছেন নি আমার? কিসের অপেক্ষা করছি আমি? আমি এখন পর্যন্ত মসজিদে যাই না, আমি এখন পর্যন্ত নামাজটা পড়ি না, আমি এখন পর্যন্ত ফরজ নামাজ আচ্ছা গড়েই হুক পড়লাম না, তো আমি কিসের অপেক্ষা করছি? ফরজ নামাজ আমি কাজা করলাম, তো আমি অপেক্ষা করছি কোন সময়ের? কোন দিন পড়বেন বলেন, একটা সীমা দেন আমাকে। আমি যে এখনো পড়ি তো পড়বো কোন দিন বলেন? পড়তে তো হবে এটা বিশ্বাস করি, তো এখনো যে পড়ি না তো পড়বো কোন দিন? কোন সময় পড়বো? অসুস্থ হয়ে গেলে, না বুড়া হয়ে গেলে, নাকি দাজ্জাল আসলে, নাকি কিয়ামত আসলে? কোন সময়? কোন সময় আমি করব? আল্লাহ রাসূল বলছেন, অবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা। আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতার মাধ্যমে তুমি কি চাও? এই সুস্থতার মাধ্যমে তুমি আখিরাতকে তালাশ করো, তুমি এই সুস্থতার মাধ্যমে তোমার আখিরাতকে বানানোর চেষ্টা করো। আল্লাহ বলছেন, আমি তোমাকে নম্রতা দিলাম, ভদ্রতা দিলাম, এই নম্রতার ভদ্রতার মাধ্যমে শুধু মানুষকে ইমপ্রেস করলে হবে না, তুমি রবকেও ইমপ্রেস করো। সুবহানাল্লাহ বলে, তুমি আপনার ভদ্রতার সৌজন্যতা দিয়ে শুধু সমাজের মানুষগুলোকে আপনি দৃষ্টি আকর্ষণ করলে হবে না, আপনার নম্রতা ভদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলাকেও রাজি আর খুশি করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাই তো আল্লাহ প্রদত্ত নিয়ামতের সঠিক ব্যবহার। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর মাধ্যমে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তুমি অর্জন করো, আখিরাত তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিধি পৃথিবীর মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াবি ব্যাপারে তো দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়াবি ব্যাপার নয় বরং আখিরাতের সওয়াবের জন্য যা করেন এগুলোর ব্যাপারেও দুনিয়াকে প্রাধান্য দেন, এগুলোর ব্যাপারেও দুনিয়াকে প্রাধান্য দেন। নিয়ত থাকার কথা ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বরং নিয়তের মধ্যে পরিবর্তন এসে যায়, শুধু এই জন্য করে যদি করি না তবে মানুষ কি বলবে, মানুষকে খুশি করার জন্য। ঠিক না? আছে না নাই? নামাজে যায় কেন? মানুষে গীতা কইব যেতে কি বাসাই দিই, আছে না নাই? শুক্রবারে কেন মসজিদে যায়?
মানুষে কইব শুক্রবার হয়েছে না, ওই মানুষের কথার থেকে বাঁচার জন্য শুক্রবারের মসজিদে যা। এমন কিছু মুসল্লিও আসেনি। এখন দেখেন দুনিয়ার ব্যাপারে তো দুনিয়াকে প্রাধান্য দেই, ওই আখিরাতের ব্যাপারেও দুনিয়াটাকে প্রাধান্য দেয়। কত মানুষ আছে দেখবেন কেউ মারা গেলে সিন্নি করতে তার ইচ্ছা নাই, কিন্তু এরপরেও সিন্নি করে। কেন করে? তার হয়তো এই অবস্থানই নাই সিন্নি করবে, কিন্তু এরপরেও সিন্নি কেন করে? আচ্ছা যদি করি না তো মানুষ কি বলবে? তো কেন করলো বলে? মানুষের কথার থেকে বাঁচার জন্য করলো, নতুবা তার তো কোনো নিয়তই ছিল না। তাহলে করছে কেন? মানুষ, কিছু মানুষ আছে কুরবানি এবার করার তার কোনো তৌফিক নেই, কিন্তু এরপরে কেন করছে বলে সব বছর কুরবানি দিয়ে আসছে, এই বছর যদি কুরবানি না দেয় তো মানুষ কি বলবে? ওই মানুষের কথা থেকে বাঁচার জন্য এই বছর দিচ্ছে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াবি ব্যাপারে তো দুনিয়াকে প্রাধান্য দেওই তোমরা, আখিরাতের ব্যাপারেও এমনকি যেগুলো আমল করো তোমরা আখিরাতে পাওয়ার জন্য, এই ব্যাপারেও তোমরা অনেক সময় দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো। কথাটা সঠিক না বেঠিক বলেন? আল্লাহর কথা তো একদম সঠিক। আল্লাহ বলছেন আরে আখিরাতকেই প্রাধান্য দেও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত সবচেয়ে চিরস্থায়ী, আখিরাতের মতো চিরস্থায়ী আর কিছুই নাই, আখিরাত সবার চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার কোনো মূল্যায়ন রবের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদুনু ইনদাল্লাহি জানাহা বাউদাম মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী যদি আল্লাহ তাআলার কাছে যদি মশা এবং মাছের ডানার সমপরিমাণ হয়ে যেত, আচ্ছা মশাটাও তো খুব বড়, তার ডানাটা আরো ছোট। রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাম, এই পৃথিবীটা যদি আল্লাহ তাআলার কাছে যদি মশা মাছের পরের সমান হয়ে যেত, ডানার সমান হয়ে যেত, এতটুকু মূল্যায়ন যদি আল্লাহ তাআলা দুনিয়াটাকে করতেন, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়া থেকে বেঈমানদেরকে, বিজাতীয়দেরকে আল্লাহ এক ফোঁটা পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ। মূল্যহীন, এজন্য সবাই ইচ্ছা মতো খাইতে পারতেছে, পান করতে পারতেছে, কারো ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ তো জানেন এখান থেকে খাইলেই কি আর না খাইলেই কি, কিন্তু আখিরাত থেকে এদেরকে কোনো অংশ দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের মূল্য তো আল্লাহ তাআলার কাছে আছে, যেটার মূল্য আছে ওইখান থেকে তাদেরকে কোনো অংশ দেওয়া হবে না, আর যেটার মূল্য নাই এখান থেকে যার যত ইচ্ছা নেও, কোনো অসুবিধা নেই। মূল্যহীন তো এমনি ফেলে দেওয়া হয়েছে, নিতে থাকো নিতে থাকো। আচ্ছা যখন দেখবেন আপনি কারো বাড়িতে, আচ্ছা বলেন না দান যেগুলো আছে এগুলো তোমার ঘরে উঠায় রাখে, আর সুসাজা নতুন না যে ওগুলো থেকে সবাই যদি নিয়ে যায় কোনো অসুবিধা আছে? কিন্তু দান দিতে হলে চিন্তা করবেন দিতাম কিনা দিতাম কিনা দিতাম কিনা দিতাম কিনা। আরে কথা বলেন ঠিক না বেটি? ওটা তো ধান, ওটার মূল্য আছে। এজন্য আল্লাহ বলছেন আরে ওটা তো আমি দিব না, দিব কাকে? জানা আমার প্রিয়, তাদেরকেই দিব। যেটার মূল্য নাই এটা তুমি যে কেউ নিয়ে যাও, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। তো আখিরাত আল্লাহর কাছে মূল্য আছে তার, কিন্তু দুনিয়া মূল্যহীন। এজন্য বলছেন দুনিয়া সবাই দুনিয়া ভোগ করতে পারে, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার ভোগের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দেন নাই, কাউকে কোনো আপত্তিও দেন নাই, তুমি করতে পারবে না, তুমি করতে পারবে না। আল্লাহ বলছেন দুনিয়ার তো কোনো মূল্যই আমার কাছে নাই, সবাই সমানভাবে যদি ভোগ করে কোনো অসুবিধা নাই, কেউ যদি বেশি ভোগ করে তাও কোনো অসুবিধা নাই। বাকি তুমি যদি মুমিন হও তো আখিরাত শুধু তোমার জন্য। আখিরাত শুধু কার জন্য? আরে বলেন বলেন আখিরাত শুধু কার জন্য? আপনাদের মতো মুমিনদের জন্য, আপনাদের মতো ঈমানদারদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছেন। সুন্দর করে আখিরাত আপনাদেরকে রিসিভ করবে, ওই আখিরাতটা আপনার জন্য। কিন্তু বিজাতীয় যারা ঈমান হারা, যাদের ঈমান নাই, তাদের জন্য আখিরাত কোনো কাজে আসবে না। ওই দিন আল্লাহর শাস্তির সম্মুখীন হতেই হবে। তবে প্রথম টার্গেট দিচ্ছেন আল্লাহ তাআলা, সম্পদ আল্লাহ যা দিয়েছেন এই সম্পদটা আর্থিক সম্পদ হোক অথবা স্থাবর অস্থাবর সম্পদ
সম্পত্তি হোক, অথবা আল্লাহ তাআলা চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে সম্পদ দিলেন, আপনাকে আল্লাহ ধৈর্য দিয়েছেন, এটাও আপনাকে আল্লাহ প্রদত্ত একটা সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে নম্রতা দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা সম্পদ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনার পরিবার পরিজন এরাও সুস্থ, আপনার পরিবার পরিজন আপনার অধীনস্থ যারা আছে এরাও সুস্থ, এরাও ভালো মানুষ, এরাও সুপথের পথিক। এদের কারণে আপনি কখনো বিরক্ত হন না। বাজার দিয়ে হাঁটলে পরে এদের বিরুদ্ধে আপনাকে কেউ বিচার দেয় না। তখন মনে রাখবেন, আপনার অধীনস্থ যদি এমন ভাবে চলাফেরা করে যাদের কারণে আপনি বিরক্ত হন না, যাদের কারণে আপনার ইজ্জত কমে না, যাদের কারণে আপনি প্রশ্নের সম্মুখীন হন না, তো এই অধীনস্থ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক সম্পদ আর নিয়ামত, ঠিক না? এই সমাজে কত মানুষ এমন আছে যে নিজের সন্তানদের জন্য, নিজের অধীনস্থদের জন্য ঘর থেকে বের হইতে পারে না। ঘর থেকে বের হইলেই মানুষ শুধু নালিশ দেয়, শুধু নালিশ দেয়, শুধু বিচার দেয়, শুধু বিচার দেয়। কিন্তু মাশাআল্লাহ, আপনার সন্তানগুলো এমন যে এদের কারণে আপনাকে লজ্জিত হতে হয় না। ঘর থেকে বের হইলে মানুষ বরং পাইলে আরো বলে মাশাআল্লাহ, আপনার সন্তান দেখেছি বড় ভালো একটা সন্তান, সুবহানাল্লাহ, আপনার ভাই খুব ভালো মানুষ। তো এই কথাগুলো শোনার পরে আপনি মনে রাখেন, এটাও আল্লাহ প্রদত্ত অনেক বড় একটা সম্পদ আল্লাহ আপনাকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো বুঝতেছেন নি আপনারা? এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা সম্পদ। তো এই সম্পদের মূল টার্গেট থাকবে দুনিয়া না আখিরাত। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর হুকুম দিলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমার, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি ওই নিয়ামত তুমি ভোগ করতে ভুলে যেও না। মনে মনে ভাবতে পারো, আল্লাহ যেহেতু সম্পদ দিয়েছেন, মনে হয় সম্পদটা শুধু আখিরাতের জন্যই বরাদ্দ করে দিব। না, আল্লাহ জানায় দিয়েছেন, এই দুনিয়াতে চলতে গেলে যত কিছুর দরকার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, সেগুলো তুমি কোন ধরনের সংকোচতা ছাড়া, কোন ধরনের কার্পণ্যতা ছাড়া তুমি ব্যয় করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার অংশ, তোমার অংশ, তোমার অংশ। আল্লাহ আগে থেকেই তোমার জন্য এটা বরাদ্দ করে রেখেছেন। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এই দুনিয়ায় চলতে গেলে তোমার যা যা প্রয়োজন, তোমার যা যার প্রয়োজন আছে, যত কিছুর জরুরত আছে, যত কিছুর প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার সম্পদ থেকে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো। জীবনে তুমি কার্পণ্য করবা না। তবে মনে রাখতে হবে, কোনদিন যেন অপচয় আর ইসরাফ না হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসরাফ হইতো না, তবে কার্পণ্য হইতো না। সুবহানাল্লাহ বলেন। কৃপণতা আল্লাহ পছন্দ করেন না, কৃপণতা আল্লাহ পছন্দ করেন না, কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। কত মানুষ বাড়িতে যখন খরচ নিয়ে যায়, তখন সম্পদ আছে মাশাআল্লাহ তার, কিন্তু কৃপণতা করে। আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তুমি যে সম্পদ, তুমি যে খরচ করছো, পরিবারের জন্য ব্যাগ ভর্তি খরচ আর বাজার নিয়ে বাড়িতে যাচ্ছ, মনে মনে ভাবছো, আরে যত ইনকাম করলাম ব্যাগের ভিতরেই শেষ, ব্যাগের ভিতরেই শেষ। আরে টেনশন করিস না ভাই, তুমি যে খরচ নিয়ে বাড়িতে যাও, আল্লাহ রাসূল বলছেন নিজের পরিবার পরিজনের জন্য খরচ করা এটা সর্বোত্তম খরচ আর সর্বোত্তম ব্যয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম কোনো ব্যয় হইতে পারে না। এটা সর্বোত্তম ব্যয় আর সর্বোত্তম খরচ। তো আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা এই দুনিয়া আপনাকে যত সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে তুমি দুনিয়াতেও কাজে লাগাও। এই সম্পদটা একেবারে আখিরাতের জন্য এমন নয়। আল্লাহ দুনিয়া চলতে গেলে যতটুকু দরকার, কৃপণতা ছাড়া, কার্পণ্য ছাড়া, ইসরাফ ছাড়া, অপচয় ছাড়া তুমি সেটা ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আল্লাহ বলছেন ব্যবহার করার জন্য। ব্যবহার করবেন, দুনিয়াটা তো আপনার জন্যই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব। আল্লাহ তাআলা বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত নেককার মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় সদকা না করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম সম্পদ হইল বাইরুহা নামে একটা আপনার বাগান আছে, কুয়া আছে। ওই বাগান আর কুয়াটা আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস, এবং আমি চাচ্ছি ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ভাই সদকা করবা ঠিক আছে, তবে ওইটা তুমি তোমার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ, নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দেন। আচ্ছা, আরেক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এক মেয়েই আছে। কয়জন? এক মেয়েই আছে আমার। এখন আমার একজন মাত্র মেয়ে, আমি যখন মারা যাব তখন আমার মেয়ের তেমন সম্পদের দরকার নাই। মাশাআল্লাহ, মোটামুটি এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিছি যাদের টাকা পয়সার অভাব নেই। মাতুন না রবু, এমন ফ্যামিলিতে বিয়ে দিতে পারলে খুশি না বেজার? তো বলছেন মাশাআল্লাহ, এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিছি এদের টাকা পয়সার অভাব নেই, এরা খেয়ে দিয়ে চলতে পারবে। এজন্য আমি চাচ্ছি